ডায়ালটা কর। করছি করছি বর্তি। করছি মানেটা কি? ফোনটা ডায়াল কর। করছি করছি। জগদ্ধাত্রী, তুমি এখানে কেন? আরে কেন মানে আমি তোমায় এতক্ষণ দেখিনি, তোমাকে মিস করছিলাম, তোমাকে চোখে হারাচ্ছিলাম। তুমি ডার্লিং প্লিজ চলো। আর এটা কি বানিয়েছো? হ্যাঁ, মুড়ি, ফুলুরি, চপ, বেগুনি, আই জাস্ট লাভ দিস। আর এটার সাথে যদি গরম গরম এক কাপ চা হয়ে যায়, ব্যাপারটা পুরো জমে যাবে। আর তুমি এসো এসো এসো। আরে দাঁড়াও দাঁড়াও, এটা ওনার জন্য। আরে আরে ওসব পরে হবে, তুমি এসো এসো এসো। আরে এসো। আর একটু হলে একেবারে হাতে নাতে ধরা পড়তো যে জ্যাস সান্যাল আর জগদ্ধাত্রী সান্যাল একই জন। ফোনটা ধরো। হ্যালো, হ্যালো, আপনি জ্যাস চ্যানেল বলছেন? আমি আপনাকে একটু মিট করতে চাই। কি ব্যাপারে? আমার ভাইয়ের কেসের ব্যাপারে। সরি, আপনার সাথে কথা বলতে বাধ্য নই। আপনার লয়ার যদি কথা বলতে চান, ওনার সাথে কথা বলতে পারি। আদারওয়াইজ আপনার সাথে সরাসরি কথা বলা সম্ভব নয়। কেন? আপনি তো ল ভাঙতে পারেন না। কৌশিকী মুখার্জিকে ল শেখাবেন না। আমি তো আপনাকে মিট করবই। ইটস এ রিকোয়েস্ট। আপনার খুব স্বাদ আমাকে মিট করার, তাই না? কি? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জগদ্ধাত্রী। প্লিজ প্লিজ তুমি থামো। একবার আমার দিকে তাকাও প্লিজ, একবার আমার দিকে তাকাও। আরে আরে মিথ্যে করে তাকাও, একটা রোমান্টিক লুক দাও। এরকম? না না, এরকম ভাবে তাকাও। টেরা নয়, ঠিক করে তাকাও না। ব্যাপারটা মজা নয়, ব্যাপারটা সিরিয়াস। প্লিজ একবার তাকাও, তোমার এই দিঘল চোখে আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। প্লিজ প্লিজ, তুমি কিন্তু বলো না যে আমার বিলোরবিন বেড়েছে বা রক্তাল্পতা আছে। তাহলে কি বলবো? তুমি কিচ্ছু বলো না, আমি বলি। কি বলবেন আপনি স্যার? তোমার চোখে দেখেছি আমি আমার সর্বনাশ। সর্বনাশ? এই হচ্ছে ছেলেদের একটা ব্যাপার, জানো তো, চোখে চোখ রাখলেই তারা কবি হয়ে যায়। আচ্ছা, জীবনে তো এক কলম লিখেও দেখাওনি, একখানা কবিতাও লেখনি। আমি ঠাস ঠাস করে 3টে থাপ্পড় মেরেছিলাম। আনফরচুনেটলি তুমি ক্লাস 10-এ পড়ো না। এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা আপনার! দেখবেন আমি কি করতে পারি। আমি এক্ষুনি থানায় ফোন করে জানাবো যে আপনারা আমার উপর টর্চার করছেন। এই কি নাটক করছিস? হ্যাঁ, কি নাটক করছিস তুই? তোর বরকে দেখে আমার হাতের বরণ ডালা পড়ে গেছিল, তার উত্তর চাইছিস তো? হ্যাঁ, পড়ে গেছিল তো। তো মানে কেন পড়ে গেছিল? ওটা অ্যাক্সিডেন্ট ছিল। জাস্ট অ্যাক্সিডেন্ট, ওকে? আর উৎসবকে আমিই ডেকেছিলাম। আমরা স্বামী স্ত্রী এক ঘরে ছিলাম, তো
ও হয়তো ঢুকতে হেজিটেট ফিল করছিল, আর ঠিক তখনই তুমি ওকে দেখে ফেলেছো। আশা করি তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো। এবার তুই ঘরে যা। 1 মিনিট। থ্যাংক ইউ যে তুমি তোমার বোনকে বোঝাতে পেরেছো, কিন্তু এই ঘটনা যদি আর একটা দিন ঘটে তাহলে ও কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না। কৌশিকী, এটা কি বলছো তুমি? আমি সংসার ভাঙার একেবারে পক্ষপাতী নই। আমার ছেলের বউ এই সংসারেই থাকবে, and this is final. তোমার কাকুমণির সাথে কথা বলবো, আমরা সপরিবারে একটা ডিসিশন নেব, কিন্তু এটা কখনো হতে পারে না। আমার মেয়ে তো বলছে না যে ও মেহেন্দিকে তাড়িয়ে দেবে। ও বলছে এই মেয়েটি যদি পরিবারের গুরুত্ব না বুঝতে পারে, একসঙ্গে একই ছাদের তলায় থাকার যে আনন্দ, সেটা যদি বুঝতে না পারে। যাতেই করে যা, যতই হোক তুই ওকে বিয়ে করেছিস, সুতরাং রেসপন্সিবিলিটি তোর। যা। আপনি বসুন, আমি দেখি ডিনারের কি ব্যবস্থা হলো। 1 মিনিট দাঁড়াও। ডিনারের ব্যবস্থা তোমায় করতে হবে না, ওটা বাড়ির কাজের লোকেদের কাজ, ওরা করে নেবে। তবে জগদ্ধাত্রী, তোমার আইবুড়ো ভাতের ব্যবস্থা কিন্তু আমি করে ফেলেছি। প্রথমে তোমার আইবুড়ো ভাত হবে, তারপরে বিয়ে হবে, সবটাই এখানে হবে, এই বাড়িতে হবে। আমার বিয়ে তো হয়েই গেছে, আবার কি বিয়ে দেবেন আপনি? আই এম শিওর তোমাদের বিয়ে হয়নি। আমি এখানে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব, আর আমি যদি খুব ভুল না করে থাকি, তুমি বিয়ের পিঁড়ি থেকে পালাবে। আমি বাজি রাখতে পারি। হ্যালো, হ্যাঁ, জাস্ট হোল্ড অন। নন্দিতা, হ্যাঁ কি স্যারকে লাগবে। কেন? রায়পুরে একটা বাচ্চাকে ট্রেস পাওয়া গেছে। রায়পুরে? হ্যাঁ, উনাকে আমি এক্ষুনি রাখছি। একদম। হ্যালো হ্যালো অফিসার, জাস্ট হোল্ড অন। কি হয়েছে প্রতিমা? স্যার, রায়পুরে একটা বাচ্চার ট্রেস পাওয়া গেছে। সে কি? দেখি ফোনটা। হ্যালো, সাধু বড়পাল। ওকে ওকে। খেলা জমে গেছে, পেনাল্টি বক্সের সামনে বল, এখন জাস্ট কিক করার অপেক্ষা। কিন্তু স্যার, কিকটা করবে কে? অবভিয়াসলি চেস। প্রতিমা, ইয়েস স্যার। চেসকে কানেক্ট করো। ইয়েস স্যার। হ্যালো জেস, স্যার কথা বলবেন। স্যার, জেস। জেস। হ্যাঁ সাধুদা। রায়পুর স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে একটা বট গাছের নিচে একটা বাচ্চাকে ট্রেস করা গেছে। কাকে? বাচ্চাটার নাম সগন, বিনোদ সিংহানিয়ার ছেলে। সারা গায়ে সিঁদুর মাখানো ছিল। অনেকে মিলে ওকে ঘিরে ঢাকঢোল বাজাচ্ছিল। সে কি ইন্টেনশন? নট ক্লিয়ার। ওখানকার লোকাল পুলিশ ওকে কাস্টডিতে নিয়েছে, কালকের মধ্যেই কলকাতা পৌঁছচ্ছে। জাস, তোমার কাজ শুরু করে দাও। দিস ইজ দ্য ক্লু।
আর এখান থেকে তুমি সোজা পৌঁছে যাবে ওই র্যাকেটের মাথায় যে বসে আছে তার কাছে। ইয়েস স্যার। তুমি কালকেই এসো। নন্দী, ইয়েস স্যার। তুমি একবার বাচ্চিকে নিয়ে আসবে। কিন্তু স্যার ও তো সাসপেন্ডেড। ওকে কাজে লাগবে। সাসপেন্ডেড অফিসার আর খোঁচা খাওয়া বাঘ, এদের মধ্যে একটা মিল আছে। মানে? আহা, এত মানে জানতে চাইছো কেন? হ্যাঁ, তোমাকে যেটা বলা হয়েছে সেটা করে যাও। ওকে স্যার, সরি। প্রতিমা, ইয়েস স্যার। 24 আওয়ার্স ট্র্যাক করো। মন বলছে মেনান, উৎসব আর রায়পুর থেকে যাকে পাওয়া গেছে, মানে সৌগন্ধ, টু মাচ। অনেকক্ষণ ওয়েট করছি রে, এখনো কাকুন এলো না। আয় তো। প্রতিমা, ওকে নিয়ে যাও। ইয়েস জ্যাস। কাকুন, কাকুন তুমি ঠিক আছো? হ্যাঁ, ও একদম ঠিক আছে। আইসক্রিম, চকলেট এসব কোথা থেকে পেয়েছো? সেসব পেয়ে যাবো, ডোন্ট ওয়ারি। এবার আসল লোককে ধরার পালা। কাকে স্যার? উৎসব মুখার্জি। সগন বলে ছেলেটা এখানে আসবে। ওর কিডন্যাপের সঙ্গেও যদি দেখি একই র্যাকেটের কানেকশন, যদি দেখি জল একই খাতে বইছে, তাহলে মুখার্জি পরিবারের বিপদ। শোনো, এরপর থেকে সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। তুমি তদন্ত করবে, তুমি রিপোর্ট দেখাবে এবং তুমি অ্যারেস্ট করবে। ইয়েস স্যার। তোমার সঙ্গে সঙ্গী হিসাবে দেওয়া হবে নন্দীকে। আর ওই এসো। ইয়েস স্যার। স্যার, ভাবছি কেউ যেন না জানে যে তুমি। নো স্যার। লাস্ট চান্স পাচ্ছি, ভুল হলে। আই নো স্যার। হ্যালো জগদ্ধাত্রী, তুমি কোথায়? আমি একটু কাজে এসেছি। তাড়াতাড়ি বাড়িতে এসো, কালকে তোমার আইবুড়ো ভাত হবে। তাড়াতাড়ি বাড়িতে এসো, তাড়াতাড়ি বাড়িতে এসো, কালকে তোমার আইবুড়ো ভাত হবে। কি হলো? কার ফোন? ও কিছু না স্যার, আমি বেরোই। শোনো, আজ রাতের মধ্যে কিন্তু সৌগন্ধ ঢুকছে। কাল মেনানকে শনাক্ত করতে আসবে। ইয়েস স্যার। তুমি থাকবে? ইয়েস স্যার। চলি।
জল যে খাতে বইছে বটব্যাল স্যার, সেই জলে কাদাও আছে। আমি তো সেই জলে গা ধুয়ে শুদ্ধ হয়ে চলে যাব। কাদা মাখাবো জ্যাসকে। না পারলে বলে দে, জায়গাটা ছেড়ে দে, আমি ওই জায়গায় যাচ্ছি। আমি মেহেন্দি মুখার্জি, সে এই কোম্পানির দখল নেবে। এক মিনিট মেহেন্দি, কোম্পানির দখল নেবে? হ্যাঁ নেব, আমি কোম্পানির দখল নেব। মেহেন্দি, মেহেন্দি শোনো, মেহেন্দি। মম, মম আমি কি করব? কি করব বলো? আমি তো স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। আমার না এসব ভালো লাগছে না, আমি কিচ্ছু নিতে পারছি না। প্লিজ মম, বলো না আমি কি করব? আপাতত তুই ঘরে যা, তোর ঘরে যা যা। আর দিদি ভাই প্লিজ আর ঝগড়াঝাটি করো না, আর পারিও না। ওদের একটু হ্যাপি থাকতে দাও, আমাদের একটু হ্যাপি থাকতে দাও তোমরা। আর তোমাকে আমি একটা কথা বলবো, কিছু মনে করো না। কি কথা? কথাটা একটু রূঢ়, তবু আমি বলবো। এ ব্যাপারে মেহেন্দির সাথে আমিও একমত। কোম্পানির সিনিয়র মোস্ট তুমি, কোম্পানির মাথার চেয়ারটা তোমার বসা উচিত। আই এম সরি। কাকিমণি, তুমিও? কাকুমণি, তুমিও কি? আমার মেয়েটা কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, তবু আমি কাঁদবো না। শ্রবণ শক্তি, বাক শক্তি সব হারিয়েছে আমার মেয়েটা, তবু আমি কাঁদবো না। মুখার্জি হাউসটাকে সবার উপরে রাখার জন্য 24টা ঘন্টা আমি পরিশ্রম করি। আমাদের প্রকাশনী সংস্থাকে সবার উপরে রাখার জন্য। তারপর আমাকে এইসব কথা শুনতে হয়। আমার কাকা বলে, কাকিমণি বলে, তবু আমি কাঁদবো না। কেন? আমি কৌশিকী মুখার্জি, আমাকে কাঁদা মানায় না, আমায় কখনো কাঁদা মানায় না। আমি কখনো কাঁদতে পারি না, কখনো কাঁদতে পারি না। কেন? সেটা তো পরে আমাকেই করতে হবে। কি তোমাকেই করতে হবে? এই তোমার কুচি ধরে দিতে হবে। তাই নাকি? কেন? আমার শাড়ির কুচি তোমায় ধরতে হবে কেন? বাহ,
স্ত্রীর শাড়ির কুচি তো স্বামীই ধরে দেয়, তাই না? স্বামী মানে? কে স্বামী? কেন? আমি ম্যাডাম, আপনার স্বামী। এই এই তুমি ওঠো তো, ওঠো ওঠো ওখান থেকে, ওঠো ওঠো বলছি। উঠলেই কিন্তু কি হাক করে দেবো। তোমার খুব সাহস হয়েছে, তাই না? অবশ্যই। 24 ঘন্টা এক ঘরে দরজা বন্ধ করে একটি সুন্দরী রমণীর সাথে সময় অতিবাহিত করছি। আপনার কি মনে হয় ম্যাডাম, এরপরেও কি সাহসী হব না? বলা উচিত ছিল দুঃসাহসী হয়ে ওঠো। কি হবে? দুঃসাহসী। কি? উৎসব মুখার্জি? ডোন্ট বি সো মিন স্বয়ংভূ। একটা মেয়ের শাড়ির কুচি ধরে দিলেই বা কাঁধ ধরে বিছানায় বসিয়ে দিলেই পুরুষ মানুষ হওয়া যায় না। পুরুষ মানুষ হতে গেলে কি? পুরুষ মানুষ হতে গেলে এমন একটা মন চাই যে মনটা কি হলো? ওয়াও, গ্রেট। কি? লিগ্যাল নোটিশ এসছে। কিসের লিগ্যাল নোটিশ এসছে? ই ইনভিটেশন। হ্যাঁ, ই কার্ড এসে গেছে। কিসের? তোমার আমার বিয়ের। লুক, ও মাই গড। কৌশিকী মুখার্জির কাছে কিন্তু আমি একটা ব্যাপারে কৃতজ্ঞ। কি? কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। তুমি হঠাৎ ফোনটা কেড়ে নিলে? পাতা ফাঁদ। মানে? জয় সান্যাল, এত অপরাধীদের ধরেছো, এত ক্রাইম দেখেছো, কিন্তু তুমি সম্পর্কের ক্ষেত্রে একদম বোকা। মানে? মানে উৎসব তোমাকে ফোন করতে পারে না। কি বলছো তুমি? উৎসব তোমাকে কেন ফোন করবে? উৎসবকে তোমার ফোন করা নিয়ে মিস ইন্টারপ্রিটেশন হলো, এত ঝামেলা হলো, এত অশান্তি হলো, এত কেওয়াস হলো এই পরিবারে, আর সেই উৎসব মুখার্জি এত রাতে ফোন করবে তোমাকে, তাও আবার ওর ওই বেডরুম থেকে। তুমি কি করে জানলে উৎসব বেডরুমে আছে? আমি দেখেছি উৎসবকে বেডরুমে ঢুকতে। তাহলে কে ফোন করেছিল? আই এম শিওর যে ওটা মেহেন্দি ছিল। আচ্ছা, তুমি ফোনটা রিসিভ করার পরে কথা বলেনি না? না। কারণ ও জাস্ট ক্রস চেক করছিল যে সত্যিটা কি।
এটাই তো সমস্যা, চোরের মতো একটা সত্যি বুকে বয়ে বেড়াচ্ছি। আমি আর পারছি না, আমি আর পারছি না। মুখ খুললেও বিপদ, মুখ না খুললেও বিপদ। মুখ খুলো না। কেন? মেহেন্দির মতো মেয়েরা তোমাকে সম্মান করবে না, কুৎসিত কথা বলবে, তোমাকে নোংরা কথা বলবে, তোমাকে বদনাম করে দেবে, আর উৎসব উৎসব তোমার জীবনটা জাস্ট শেষ করে দেবে। তুমি বুঝতে পারছো না, তোমার মতো করে কেউ সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে না। উৎসব তোমাকে ঠকিয়েছে, তার তার দায় তোমার হতে পারে না, হতে পারে না। থ্যাংক ইউ। না। কি না? নো থ্যাংক ইউ। কোনো থ্যাংক ইউ না, সারাদিন খালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবে না, থ্যাংক ইউ বলবে না। স্বয়ংভূপ, কি হয়েছে তোমার? স্বয়ংভূপ, আজ থেকে আই লাভ ইউ বলবে। এই কথাটা তো আমি এতদিন ভেবে দেখিনি। মম, মম আমার কথাটা শোনো মম, তুমি পিসিমণির কথায় কিছু করো না মম, আমার কথাটা শোনো। তুমি কিন্তু কোনো স্টেপ নিও না মম, আমার কথাটা শোনো তুমি মম। মম প্লিজ মম, আমার কথাটা শোনো মম। হ্যাঁ, কে বলছেন? আমি শকুন্তলা বলছি। ও হ্যাঁ, বলুন। আছেন কেমন? একদিন আসুন, জমি আড্ডা মারা যাবে। আড্ডা? মেয়ে আর জামাইকে দিরাগমনে পর্যন্ত পাঠালেন না, আর আপনাদের বাড়িতে গিয়ে আমি কি আড্ডা দেবো? আপনি বোধহয় কোনো কারণে এক্সাইটেড হয়ে আছেন। আপনার কথায় অন্যরকম সুর পাচ্ছি। আপনাদের বাড়িতে জগদ্ধাত্রী এখনো কেন পড়ে আছে? কি হলো, জবাব দিন। আপনাদের পই পই করে বলা সত্ত্বেও কেন ওকে তাড়াচ্ছেন না? কিসের ইন্টারেস্ট কৌশিকী মুখার্জির? কিসের ইন্টারেস্ট রাজনাথ মুখার্জি যে এখনো জগদ্ধাত্রী ওই বাড়িতে পড়ে আছে? আপনার মেয়ে, আপনি নিয়ে যান। আমি বারবার ওকে চলে যেতে বলেছিলাম, বারবার, কিন্তু ততবারই ও বলেছে কৌশিকী মুখার্জি আর রাজনাথ মুখার্জির প্রশ্রয় আছে ওই বাড়িতে থাকার জন্য। কেন? কিসের প্রশ্রয়? এর কারণটা কি বলুন আপনি, কারণটা কি? আপনি যেভাবে কথা বলছেন আমার সঙ্গে, আপনার কথায় কিন্তু আমি মেহেন্দির সুর পাচ্ছি। তার কারণ আমি মেহেন্দির মা, আর আমি ওর শাশুড়ি মা। কি হলো, চুপ করে আছিস কেন? বল, কি সম্পর্ক আছে? আর কুৎসিত কথা বলো না মা। মায়ের থেকেই মেয়েরা শেখে, আর তোমার থেকেই মেহেন্দি শিখেছে। এই তুই চুপ কর, বড় বড় কথা। আমার থেকে মেহেন্দি শিখেছে? আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। তুই এক্ষুনি মেহেন্দির শাশুড়ি মাকে ফোনটা দে, ফোনটা দে। দিচ্ছি, তবে তুমি কোনো খারাপ ব্যবহার করবে না। নিন। হ্যালো। আমি আমার মেয়ের কাছে যাব, আমি আমার মেয়ের কাছে গিয়ে কথা বলবো। মেহেন্দি উৎসবের স্ত্রী, আর উৎসবের স্ত্রীর অধিকার যেন কোনোভাবে খণ্ডন না হয় সেটা দেখার দায়িত্ব আপনার। আর বাকি রইল জগদ্ধাত্রীর কথা, আমি ওর বাবার সঙ্গে কথা বলবো, তারপরে ওই বাড়ি থেকে টেনে হিড় করে ওকে বার করব। আপনি একদম ভাববেন না, আমার মেয়ের সংসারে আমি কারোর কুনজর পড়তে দেবো না, কারোর কুনজর পড়তে দেবো না, কিছুতেই না। কুনজর? কার? কার আবার? ওই জগদ্ধাত্রীর। টেনশন হচ্ছে। তুমি এসো, তোমাকে আমি মিষ্টি খাওয়াচ্ছি, তোমাকে আমি দই খাওয়াচ্ছি, রাজভোগ খাওয়াচ্ছি, এসো তুমি। টেনশন কিসের? আইবুড়ো ভাত খেতে? কিসের টেনশন? না না, টেনশন কিসের? ওমা, তুমি তো স্বয়ম্ভূকে বললে তুমি নাকি টেনশনে ভুগছো। কি ব্যাপার বলো তো? বিয়েটা তো তুমি একই লোককে করবে, তাহলে টেনশন কিসের?
কিছু না। আপনি হঠাৎ এই ঘরে? ওকে জিজ্ঞেস করছো ও এখানে কেন? ও এবাড়ির সব জায়গায় যেতে পারে। ও এবাড়ির মেয়ে জগদ্ধাত্রী। কৌশিকী এই শাড়িটা তোমাকে দিতে পাঠালো। এই শাড়িটা পরে তোমাকে আইবুড়ো ভাত খেতে হবে। ধরো। খুব কস্টলি শাড়ি, টিস্যু বেনারসি। এত কস্টলি শাড়ি বোধহয় তুমি আগে কখনো পরোনি। হ্যাঁ, এ বাড়িতে যখন রয়েছে তখন তো কস্টলি জিনিস পাবেই। এখানে সস্তার জিনিসপত্র কোথায়? স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী ছাড়া। এটাই পরিচয়? না না, এটুকু যথেষ্ট নয়। আরো কিছু আছে যেটা আমরা জানি না। হ্যাঁ, আমরা জানি না। কৌশিকী কোনো একটা চাপে পড়ে তোমাদের এখানে থাকতে দিয়েছে। আদারওয়াইজ বাইরের লোককে কৌশিকী কখনো অ্যালাউ করে না। বাড়ির সবাইকে ও খুব প্রোটেক্ট করে। বাইরের লোককে ও কিছুতেই বাড়িতে থাকতে দিত না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। কৌশিকী মুখার্জির সাপে ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে। তাই নাকি? তাহলে কৌশিকী মুখার্জিকে সাপ বলছেন? হ্যাঁ, বলছি। তোমাকেও কিন্তু ছুঁচো বলছে। কে সাপ, কে ছুঁচো, কে বেজি, এসব নিয়ে না হয় পরে আলোচনা হবে। আপাতত আমি যাই, গিয়ে শাড়িটা পরিনি, নিয়ে তৈরি হয়নি আইবুড়ো ভাত খাওয়ার জন্য। তৈরি হয় না? জগদ্ধাত্রী, মেহেন্দির দিদি তার স্বামীকে নিয়ে এ বাড়িতে থাকবে। জগদ্ধাত্রী, আমি তোমাকে যতটুকু বুঝেছি তোমার যথেষ্ট ডিগনিটি আছে। তুমি ডিগনিফাইড, তোমার ব্যক্তিত্ব আছে। তুমি তোমার বোন মেহেন্দি নও। অন্যরকম। শিক্ষায়, দীক্ষায়, চাল চলন সবটা তোমার স্বতন্ত্র। সেই তুমি এ বাড়িতে আছো। ইম্পসিবল। আচ্ছা জগদ্ধাত্রী, বিয়ের আগে, উৎসবের বিয়ের আগে তোমাকে আমি দেখিনি। তুমি কি জানতে মেহেন্দি এ বাড়ির বউ? নাকি না জেনে এখানে চলে এসেছো? কিন্তু তার মানে এই নয় যে সবকিছু জানার অধিকার তোমার আছে। যাও এখান থেকে, আমাকে রান্নাটা করতে দাও। চলো না আমরা ডাইনিং টেবিলে যাই, ওটসটা আমি শেফকে বলে দেবো, ও করে দেবে। আমি রেডি। ও তো তাই বুড়ো ভাত হবে? তা বিয়ের পরে কেন আইবুড়ো ভাত হচ্ছে? কারণ ওদের বিয়েটা সামাজিকভাবে হয়নি,
তাই আইবুড়ো ভাত দিয়ে নমনমা করে আমাদের ড্রয়িং রুমে বিয়েটা দিয়ে দেবো। আমরা কি আর চোখে ঠুলি পরে ঘুরছি? কিচ্ছু বুঝি না, না? কিছু তো একটা চক্কর আছেই। কি ল্যাঙ্গুয়েজ! এই ল্যাঙ্গুয়েজটা ঠিক করো। তোমার এই সমস্ত ল্যাঙ্গুয়েজ এ বাড়িতে চলে না, এটা ভদ্রলোকের বাড়ি। আপনি কি বলছেন আমি অভদ্র? শোনো শোনো, ও ওইভাবে বলেনি, ওইভাবে বলে। প্লিজ প্লিজ তুমি এখন এখান থেকে যাও, প্লিজ। কেন যাবো এখান থেকে? তখন থেকে সবাই বলছেন যাও যাও যাও। রান্নাঘরটা কি কৌশিকের মুখার্জির প্রপার্টি নাকি? তুমি আর একটাও বাজে কথা বললে না, আমার আসল রূপটা দেখবে। জায়গা থেকে বেরিয়ে যাও। আই সে গেট আউট। গেট আউট বলছেন? আপনি আমাকে গেট আউট বলছেন? হ্যাঁ বলছি, কারণ তোমার কোনো রুচি নেই, তোমার কোনো কালচার নেই, একটা আনকালচারড মেয়ে তুমি। এসব কি বলছো তুমি? তুমি মেহেন্দিকে আনকালচার্ড বলছো? কৌশিকী ও আমার বৌমা, আমাদের উৎসবের বউ না? আমরা সবাই মিলে উৎসবের জীবন সঙ্গিনী হিসেবে ওকে সিলেক্ট করেছি। মেহেন্দি তুমি চলো, তুমি ওটস খাবে তো? আমি বানিয়ে দিচ্ছি, তুমি চলো। আমি করে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, কাউকে কিচ্ছু করতে হবে না। শুধু এটুকু বলে দিচ্ছি, এই বাড়িতে কিছু একটা ঘটছে, আর ঘটাচ্ছে এই কৌশিকী মুখার্জি। যার খেসারত সবাইকে দিতে হবে। আই এম শিওর।